আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি দোলহাজারা সাফারি পার্কের দিকে। এটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। তো হচ্ছে যখন যাচ্ছিলাম এখানে লবণের মাঠ এবং বিভিন্ন এরকম মানে চারপাশে হচ্ছে পাহাড় এবং মাঝখানে একটা দ্বীপ। এরকম পাহাড়ের মাঝখানে দ্বীপ, এটাই একমাত্র শুধুমাত্র মহেশখালী। তো এখন হচ্ছে আমরা দোলহাজারা সাফারি পার্কের দিকে রওনা দিয়েছি এবং ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে আমরা লোহাগাড়া থেকে পৌঁছে গিয়েছিলাম দোলহাজারা সাফারি পার্কে। তো এখানে হচ্ছে জনপ্রতি ১০০ টাকা করে টিকিট ভাড়া, ওইটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢুকে ওয়াশরুম এবং বিভিন্ন কিছু ভালো অবস্থা আছে, কিন্তু যেটা হচ্ছে এত টাকা টিকিট দিয়ে ঢোকার পরও এখানে আবার আলাদা করে গাড়ি নিতে হয়। গাড়িগুলাও হচ্ছে প্রায় ৪০০-৫০০ টাকা এমন ভাড়া। ৪০০ বা ৬০০ টাকা এমন ভাড়া। তো এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। গাড়িতে হচ্ছে আমি জানলা দিয়ে ভিডিও করতেছিলাম, কিন্তু আমাকে বলা হচ্ছিল যে মোবাইল কেয়ারফুলি রাখার জন্য, কারণ এখানে অনেক ছিনতাইকারী থাকে, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এজন্য সাবধানে হচ্ছে ভিডিও করতে। তো আমি এজন্য খুব কেয়ারফুলি অল্প অল্প ভিডিও করতেছিলাম, আবার ঢুকিয়ে রাখতেছিলাম, এমন করতেছি। তো এরপরে এখানে দেখলাম অনেক উট পাখি। উট পাখি অনেকবার দেখা হয়েছে, ২-৩ বার প্রায় উট পাখি দেখেছি। হাতি শুধুমাত্র একবার দেখেছিলাম, এজন্য হাতি খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এরপরে এখন একটা খাল, এটা হয়তো একটা অনেক বিশাল বড় খাল। এখানে হচ্ছে একটা টাওয়ারও আছে, টাওয়ারের উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। এদিকে আমি একটা কুমির দেখেছি, কুমিরটা হচ্ছে ভিডিও করে ট্রাই করতেছিলাম, হয়তো ভিডিওতে অত ভালো বোঝা যায় না। একটা কুমিরই দেখেছিলাম, আর পুরো টাওয়ারটা ঘুরে আর ওইভাবে কোনো কুমির দেখলাম না। তো এরপর টাওয়ারটা দিয়ে ঘুরে গিয়েই হচ্ছে এই জায়গাটা মোটামুটি ভালোই লেগেছে। তো এরপর ঘুরে গিয়ে আমরা আবার গাড়িতে উঠবো, আবার হচ্ছে এখানে চারপাশটা ঘুরে দেখানো হবে। মানে চারপাশে হচ্ছে এভাবে প্রাণীদেরকে বন্দি করে রাখা হয়েছে এবং মাঝখানে হচ্ছে এভাবে গাড়ি দিয়ে যাওয়া যায়। তো একটা টাওয়ার দেখলাম, ভাবলাম টাওয়ারে উঠি। টাওয়ারটা হচ্ছে প্রায় ৫ তলা। তো টাওয়ারটাতে উঠে এই যে জেব্রার দেখা পেলাম। জেব্রাগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো ২ তলা থেকে মোটামুটি বোঝা যাচ্ছিল। তাও আমার হাসব্যান্ড বলল, চলো উপর পর্যন্ত উঠি, ওখানে আরও বেশি ভালো দেখা যাবে। তো এরপর আমি উপরের দিকে উঠতে লাগলাম। তো টাওয়ারটাতে প্রচুর বাতাস ছিল, মানে এতটা ক্লান্ত লাগতেছিল এতটুকু পথ জার্নি করে, মানে মনে হচ্ছিল যে এখানে এত বাতাসের মধ্যে ঘুমিয়ে যায়। যাক, জেব্রাগুলো দেখলাম, এগুলো খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে এবং এভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এরপরে আরেকটু যখন হেঁটে আবার একটু যখন গাড়ি করে আসলাম, এরপরে এই যে লায়নের দেখা মিলল। এগুলো এমন লায়ন এবং এমন টাইগার, মানে এমন বাঘসিংহ যারা হচ্ছে ঘুমিয়ে মানে একদম রোগা হ্যাংলা পাতলা হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে সে বাঘ সিংহের যে ব্যাপারটা, ওইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এবং ভাবতেছিলাম যে প্রাণীগুলো হয়তো ভাবতেছে কখন এখান থেকে আজাদ হবো, এমন একটা কিছু। যাক, এখানে আরও হাতি দেখেছিলাম একবার, আর ১-২টা অনেক রকমের প্রাণীও দেখেছিলাম। এগুলো আসলে ভিডিও করা হয়নি, ওই যে বলেছিলাম ছিনতাইকারীর ভয়ে হচ্ছে আমরা মোবাইলটা মানে সাবধানে রাখতেছিলাম, অত বেশি বের করতেছিলাম না। কারণ হচ্ছে এখানে বইয়ে একটা ব্যাপার আছে, তো আপনারাও যারা যাবেন এটা মাথায় রাখবেন। তো আমার মনে হয় দুলহাজারে সাফারি পার্ক একবার এসে দেখা যায়, মানে কক্সবাজার জেলায় যেটা অবস্থিত ওটার কথাই আমি বলছি। এখানে একবার এসে দেখা যায়, কিন্তু বারবার এখানে আসার মতো ওরকম কিছু নেই, কারণ অনেক বেশি খরচ। ওই অনুসারে এমন এক্সপ্লোর করার মতো কিছুই নেই। এর থেকেও ভালো আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা, ওখানে অনেক প্রাণী রয়েছে। তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো এরপর আমি এক্সিট পয়েন্টটা একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।